পর্ব। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না। কিয়ামতের আগে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, দাজ্জালকে খতম করার জন্য ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন। নবী আসবেন, কিন্তু নবুয়তের পাওয়ার থাকবে না। সেই দিন তিনি আমাদের নবীর উম্মত হয়ে আমাদের নবীর কোরআন হাদিসকে ফলো করে আমাদের নবীর শরীয়তকে মেনে চলবেন। নতুন কোনো শরীয়ত নিয়ে তিনি আসতে পারবেন না এবং আসবেনও না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন। নবীজি হাদিসে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আয় লা নবুওয়াতা বাদি, আমার পরে আর কোনো নবুয়ত চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের সময় মোহরে নবুয়ত দেওয়া হয়েছে যখন 4 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্ষ বিদীর্ণ করা হয়, তখন আবার মোহরে নবুয়ত দেওয়া হয়েছে। তিনি নবীদের খাতেম। নবীদের আগমনের ধারাবাহিকতাকে বন্ধ করা হয়েছে আমাদের নবীর আগমনের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যখন 4 বছর পর বক্ষ বিদারণের পর আমেনার কাছে আইনা ফেরত দিলেন, যার জীবনের প্রথম বক্ষ বিদারণ 4 বছরের সময় হয়েছিল। নবী এখন মায়ের কাছে থাকতেছেন। 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা দুনিয়া থেকে বিদায় নিলেন, বাবার কবর জিয়ারত করতে গেছিলেন। আসার পথে রাস্তায় আমেনার মৃত্যু হয়েছে। বাবার বান্দি দাসী উম্মে আয়মন, ওই উম্মে আয়মনে নবীরে রাহবরি কইরা দাদার কাছে আইনা পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। দাদা এখন নবীজিরে লালন পালন করলেন। 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেলেন, যিনি বৃদ্ধ বয়সে নবীজিরে নিয়া বায়তুল্লাহর চৌকাঠে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন, আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহও নাই, আমার নাতি মোহাম্মদের বাবা নাই, আমি দাদা আছি, জানি না কয়দিন বাঁচবো, কারণ আমি বয়োবৃদ্ধ, আমি বয়স্ক। যেই বয়টা তিনি করছিলেন আজকে তা বাস্তবে প্রতিফলিত হলো, উনি নাই। কিন্তু মৃত্যুকালে তিনি ওসিয়ত করে গেলেন ছেলে আবু তালিবের কাছে যে তুমি তোমার সন্তানের চাইতেও বেশি মহব্বত কইরো আমার নাতি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ। সেই ওসিয়ত মোতাবিক আবু তালেব বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক স্নেহ মমতা করতে লাগলেন। এমন মহব্বত আর ভালোবাসা, কোথাও সফরে গেলে নবীজির সাথে করে নিতেন। নবীজির বয়স যখন 12 বছর, নবীরে নিয়ে শহরে গেলেন, ব্যবসায়ী কাফেলা নিয়ে শহরে গেলেন, সাথে নবীরে রাখলেন। সিরিয়াতে ব্যবসা করতে যাবেন। বসরা এলাকায়
বসরা এলাকায় একজন দরবেশ বাস করতেন, রাহেব, ধর্মযাজক। একটা তাঁবুর ভিতরে উনি থাকতেন। কোনোদিন তিনি তাঁবু থেকে বের হতেন না। যেই বছর নবীজি 12 বছর বয়সে চাচা আবু তালিবের কাফেলার সঙ্গে ব্যবসায় গেলেন, ওই গাছের তলায় যেখানে তাঁবু আছে দরবেশের, ওখানে গিয়ে তারা বিশ্রাম নিলেন। ঠিক সেই টাইমে রাহেব দরবেশ, ধর্মযাজক, তিনি তার এবাদতখানা থেকে বের হলেন। বের হইয়া সবার সাথে মুসাফা করতে লাগলেন। লাস্টে মুসাফা করলেন 12 বছরের বালক মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে, আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে। মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভালো করে তিনি নজর করলেন, লক্ষ্য করলেন, সব তিনি দেখলেন। দেখার পরে পিঠে দিয়া, গার আর পিঠ, গর্দানার পিঠের মাঝখানে একটা জিনিস তিনি কাপড় সরাইয়া দেখলেন, যেখানে মোহরে নবুয়ত, শিল মারা, এটা তিনি দেখলেন। দেখার পরে তিনি একটু ধ্যান ধরলেন, কিতাবগুলি, আসমানি কিতাবগুলির দিকে একটু ধ্যান ধরলেন। দেখলেন আখিরি জমানার পয়গম্বরের যা যা বিবরণ কিতাবে লেখা আছে সবগুলি 12 বছরের বালক মোহাম্মদের বডির মধ্যে ফিটিং করা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলি ফিটিং করা। তখনই তিনি ভাষণ দেওয়া শুরু করলেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা নবিয়ুল মুরসালিন, ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ও মক্কার ব্যবসায়ী কাফেলা, আমি যেই বালকের সঙ্গে এই মুহূর্তে মুসাফা করলাম, যার বডিটারে আমি আপাদ মস্তক পর্যবেক্ষণ করলাম, পরিদর্শন করলাম, আমি তাকে দেখি রে, ওই লোকটি হবেন মানব সম্রাট, ওই লোকটি হবেন মানব সম্রাট, যারে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের ভিতরে বাইরে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করতেন না, একমাত্র ওনার উসিলাতে সৃষ্টি করা হয়েছে। ওনাকে আমি ভালো করে চিনতে পেরেছি। উনি মহামানব, উনি হবেন নবীদের সর্দার, উনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যার মহান আল্লাহ তামাম আলমের জন্য রহমত বানাইবে। তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। দরবেশের মুখে এমন প্রশংসা শুনে না কাফেরদের গাত্র জ্বালা শুরু হয়েছে। কিরে, আমাদের মতো বড় বড় লিডারকে দেখে না, আমাদের মতো বড় বড় ধনীকে দেখে না, আমাদের প্রশংসা না কইরা এই এতিমের প্রশংসা করে, যার বাবা দুনিয়াতে নাই, যার মা দুনিয়াতে নাই, দাদা দুনিয়াতে নাই, আবু তালিব লালন পালন করে, আবু তালিব খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাস থাকতে হবে, এমন লোক নাকি মানব সম্রাট হবে, এমন লোক নাকি নবীদের সম্রাট হবে। আরে বলে কি, ভবিষ্যৎ সম্পর্কে যাদের ধারণা নাই তারাই কিন্তু এটাকে অবাস্তব মনে করে, ঠিক কিনা? অবাস্তব মনে করে। মিয়া, আমাদেরকে দেখো না, তুমি ওই মোহাম্মদ বালকের দিকে দেখো, সে নাকি হ্যান হবে তেন হবে, এটা কি বলছো তুমি? তখন সময়ে রাহেবের কিন্তু মেজাজ গরম হয়ে গেছে। রাহেবে এখন ডাক দিয়ে বলে,
এ মক্কার ব্যবসায়ী কাফেলারা শোনো, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রশংসা করার কারণে তোমরা আমাকে বর্তসনা করছো, তোমরা জানো না রে তিনি কে, তার সম্পর্কে তোমাদের ভবিষ্যৎ কোনো জ্ঞান নাই। আমি সাধারণ কোনো মানুষ না রে, আমি আগেকার আসমানি কিতাবের পণ্ডিত, আমি তাওরাতের পণ্ডিত, আমি ইনজিলের পণ্ডিত। আমি ওই কিতাবগুলি গবেষণা কইরা পাইছি আখিরি জামানাতে একজন পয়গম্বরের জন্ম হবে। ইব্রাহিম নবীর বংশে, ইসমাইলের বংশে যার জন্ম হবে, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। যে মোহাম্মদ 12 বছর বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য ওই রাস্তা দিয়ে সিরিয়ায় যাবে, আমার গাছের তলায় আমার ইবাদতখানার সামনে বিশ্রাম নিবে, যার কাদের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে, সবগুলি বিবরণ যা আমি কিতাবে পাইছি সবগুলি তোমাদের কাছ থেকে পরিচয় দেই না, তার বডির মধ্যে আমি সবগুলি দেখতে পেরেছি। তোমরা জানো না রে, তোমরা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়া মক্কা থেকে বের হইছ, আমি চাইয়া দেখি রে রাস্তার উভয় পাশের গাছ এবং পাথরগুলি মুহাম্মদের সামনে মাথা নত কইরা মুহাম্মদকে সম্মান জানায় আর মুহাম্মদের সালাম জানাইতেছে। আমি সব দেখছি, আমি এমনিতে ওনার প্রশংসা করি নাই, আমি বুঝা শুননা ওনার প্রশংসা করছি। কি বলছো তোমরা? তোমাদেরকে একক তো খাবার খাওয়াবো, আমি দাওয়াত দিলাম, আমার এখানে খাবার হবে। খাবারের আয়োজন করছে। ইতিমধ্যে নবীজি ছোট মানুষ, আরেকজন এই বয়সে 2 জনকে দিয়া একটু দূরে উট রাখালির জন্য পাঠানি হয়েছে। উটগুলি একটু দেখাশোনা করো, আমরা একটু বিশ্রাম করি, তোমরা ছোট মানুষ, তোমাদের এত বিশ্রামের দরকার নেই, যাও। খাবার যখন রেডি, গাছের পাতায় খাবার পরিবেশন করা হচ্ছে। একটা যুগ ছিল কলা পাতায় খাবার দেওয়া হতো, দেখছেন নি আপনারা? মাটির প্লেটে খাবার দেওয়া হইতো। আমরা নিজেরাও বড় বড় শিরনি টিন্নি হইলে কলা পাতায় খাবার খাইছি, মাটির প্লেটে খাইছি। তখন তো আর বিবাহের বড় বড় সেন্টার এই সিস্টেম ছিল না, লম্বা লম্বা বাঁশ বিছানো হইতো, বাঁশের মধ্যে বৈশা বৈশা মাটির প্লেটে আর কলা পাতায় খাবার গ্রহণ করা হতো। এই অবস্থায় গাছের পাতায় খাবার বন্টন করা হবে, সবার জন্য খাবার রেডি, কিন্তু যার জন্য আয়োজন উনি নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই। কই উনি? আবু তালিব বলতেছেন এরা উট্রাখালিতে আছে, আমরা খাওয়ার পরে এরা আইসা খাইব। দরবেশ বলতেছেন নো নো, যার জন্য খাবার আয়োজন করছি উনি আগে না খাইলে কেউর সামনে খাবার বন্টন করা হবে না। সুবহানাল্লাহ। আবু তালিব বলেন বাতিজা মোহাম্মদ না আসলে খাবারও খাওয়া যাবে না। তাড়াতাড়ি করে খবর দিয়া দুজনডে আনা হইল। এরা তো সব গাছের ছায়া নিয়ে বসে রয়েছে, গাছের আর কোনো ছায়া বসার মতো বাকি নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আইসা তিনি গাছের ছায়ার বাহিরের দাঁড়ায় রইলেন। আসার পথে আবরে ওনারে ছায়া দিয়া দিয়ে আনতেছে। আবরের প্রতি আল্লাহর নির্দেশ, গাছ পর্যন্ত আসবে, এরপরে শেষ হয়ে যাবে। গাছের তলে আসার পরে যখন ছায়া নাই এখানে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল গাছের সমস্ত ছায়া ইতিপূর্বে ব্যবসায়ী কাফেলার মাথার উপর ছিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গাছের ছায়ার নিকটে আসার সাথে সাথে সমস্ত ছায়াটা উল্টা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথায় চলে গেল। সুবহানাল্লাহ।
দরবেশ এবার ডাক দে বলে, ও ব্যবসায়ী কাফেলারি, তাকায় দেখো রে, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রশংসা করার কারণে তোমাদের গাত্র জ্বালা শুরু হয়েছিল রে, তোমাদের সহ্য হচ্ছিল না, তাকে দেখো, তোমাদের চোখের সামনেই প্রমাণ হয়ে গেল রে, তোমাদের বড় বড় নেতাদের মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। যে মুহাম্মদ রে তোমরা সামান্য একটা এতিম বালক মনে করেছিলা, তাকে দেখো রে, তার কত দাম আর কত মর্যাদা। গাছের সমস্ত ছায়াগুলি মহান আল্লাহ হুকুম দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথায় পৌঁছে দিয়েছে। যাকে আল্লাহ বড় করে সকাল থেকে শুরু করে, যাকে আল্লাহ উপরে উঠায় তারে কেউ নিচে নামাইতে পারে না। ঠিক না ঠিক? তারে কেউ নিচে নামাইতে পারে না। উপরে ওঠার জন্য কিছু কষ্ট করতে হয়, ইবাদত বন্দেগীও করতে হয়। নবীজি কিন্তু কম কষ্ট করেন নাই। যার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, এরপরও নামাজে দাঁড়াইলে নবীর পা মুবারক ফুলে যাইত। আর আমরা তো মাগনা বেহেশতে যাওয়ার জন্য পাগল। ঠিক কিনা বলেন? আমরা মাগনা বেহেশতে যাওয়ার জন্য পাগল। মাগনা তো আর বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। মাগনা বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি তরুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান ইয়াগুসুল বাহরা মান তালাবাল লায়ালি ومن رام العلا من غير كد أضاع العمر في طلب المحال تركت النوم في ربي تركت النوم ربي في الليالي لأجل رضاك يا مولى الموالي سرور الناس في لبس اللباس وجمع العلم في ترك النعاس سبحان الله বলেন। কেউ যদি বড় হতে চায়, কষ্ট ছাড়া বড় হওয়া যাবে না। কষ্ট ছাড়া উপরে ওঠা সম্ভব হবে না। রাত্রি জাগরণ ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। এটা কোনোভাবে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই অনেক কষ্ট করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ মহানবীকে মহামানব বানাইছেন। কষ্টের কোনো কমতি ছিল না নবীর। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এবার দরবেশ দেখতে বলেন, তোমাদের ওই মুহাম্মদের সামনে আর নিয়ে যাইও না। মুহাম্মদের আপনজন এখানে কে আছো আমারে বলো। আবু তালিব বললেন, আমি। সামনে আর নিয়ে যাইবে না। ইহুদিরা ওনারে মারার জন্য বের হয়ে গেছে অলরেডি। এরা পাইলে ওনারে মেরে ফেলবে। লম্বা কাহিনী। রাহেবের কথায় আবু তালিব নবীরে আবার মক্কায় পাঠিয়ে দিলেন, সামনে নিয়ে গেলেন না। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে 25 বছর বয়সে আল্লাহর নবী 40 বছর বয়স্কা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। ব্যবসায়ী টাকা পয়সা দিয়া নবীরে ব্যবসার জন্য খাদিজা পাঠাইলেন, সাথে মায়সারা নামে একটা গোলামও দিয়ে দিলেন। ওই সফরে আরেকজন দরবেশ সেখানে পাইলেন, যার নাম নাস্তুরা রাহেব।
ওই রাহেবেও নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী দিল, তিনি যে আখিরি জমানার পয়গম্বর। মাইসারা গোলাম নবীর সঙ্গে তাইকে দেখলো নবী যে রাস্তা দিয়ে হাঁটে সূর্যের তাপ নবীর মাথায় লাগে না, নবীজিরে ছায়া দিয়া দিয়া নেয়। সবগুলি কাহিনী খাদিজার কাছে আইসা যখন মাইসারা বর্ণনা করলো, খাদিজা নবীজিরে বিবাহ করার জন্য আগ্রহ জাগল। ফ্যামিলিগতভাবে প্রস্তাব দিয়া নবীর সঙ্গে খাদিজার বিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। 35 বছর বয়সে হজরা সোয়াদ নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল বায়তুল্লাহ নির্মাণের পরে কুরাইশদের মাঝে, নবীজির মাধ্যমে ওই দ্বন্দ্ব নিরসন করা হলো। নবীজি চাদর বিছায়া পাথর টারে উঠায়া গোত্রপতিদের সব কোনায় কোনায় দরাইয়া বিবাদটারে মীমাংসা করে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছরের নবুয়তি পাইলেন, সন্তানাদি হইল। খাদিজার করে আল্লাহর নবীর 7 সন্তান, আর মারিয়া কিপ্তিয়ার করে একজন, মোট হলো 7 সন্তান। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, ওই 4 মেয়ে, আর কাসেম, তাহের, এই 2 ছেলে। মারিয়া কিপ্তিয়ার করে ইব্রাহিম, 1 সন্তানও দুনিয়াতে বড় হয় নাই। ছেলেরা, মেয়েরা বড় হয়েছেন, বিয়া শাদী হয়েছে, কিন্তু ছেলেরা 1জনও বড় হয় নাই। ছোটবেলায় মারা গেছেন, ছোটবেলায় ইন্তেকাল করেছেন। নবী একজনকেও দোয়া কইরা আটকান নাই। আল্লাহর কাছে সন্তানকে রাখার জন্যে একবারও আল্লাহর কাছে চান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সন্তানকে রাখার জন্য চান নাই কেন? বিরাট বড় একটা রহস্য, বিরাট বড় একটা রহস্য। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতের একটা শানে নজুল আছে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে নানা বাড়িতে যাইতেছেন। মায়ের মাথায় একটা গাটুরি, রাস্তার মধ্যে ডাকাত দলে পাইছে, গাটুরিটাও নিয়ে গেছে, সন্তান যায়েদ বিন হারেসাকেও নিয়ে গেছে। প্রায় 8 বছরের মতো কাছাকাছি বয়স। যায়েদের মাগো, তোমার যায়েদকেও দিতে হবে। আমার সন্তান নিও না, বাকি যা চাও আমরা সব দিয়ে দিব, আমার সন্তানটাকে নিও না। না গো, আরবের এই সময় একটা সন্তানের অনেক দাম, আমরা বাজারে তারে বিক্রি করলে অনেক টাকা আমাদের লাভ হবে। জোরপূর্বক সন্তানকে নিয়ে গেছে, মা তো আটকাইতে পারে নাই। সন্তানটাকে নিয়ে আরবের উকাজ নামক মেলায় বিক্রি করছে 400 দিরহাম দিয়ে। যিনি কিনলেন তার নাম হাকিম বিন হেজাম, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাতুসপুত্র বাইফুত। উনি যায়েদ বিন হারেসারে গোলাম বানায় কিনে নিলেন, নিয়া ফুফু আম্মা খাদিজার কাছে হাদিয়া দিলেন। আর খাদিজাতুল কুবরা গোলামটারে ডাইরেক্ট রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেলেন, আর বললেন আমি আপনারে হাদিয়া দিলাম, আপনি হাদিয়া গ্রহণ করেন। নবীজি যায়েদরে গোলাম হিসাবে হাদিয়া পাইয়া সাথে সাথে আজাদ করে দিলেন, আর বললেন যায়েদ রে, তুমি ইচ্ছা করলে আমার কাছেও থাকতে পারো, যদি কোনোদিন তোমার মা বাবার সন্ধান পাও, চাইলে তুমি তোমার মা বাবার কাছেও চলে যেতে পারো, আমি তোমারে আটকাইব না। সুবহানাল্লাহ। এদিকে যায়েদের মার বাবা যায়েদের জন্য কানতে কানতে বড় পেরেশান। মায়ের চক্ষু প্রায় সাদা হইয়া অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সেই সময় তো আর পেপার পত্রিকার যুগ নাই, সেই সময় মোবাইলের যুগ নাই, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টুইটার এগুলির যুগ নাই, টেলিভিশনের যুগ নাই, খবরাখবরের কোনো যুগ নাই। মানুষের মাধ্যমে খবর পাইছে মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তোমার সন্তানের মতো একটা সন্তান দেখেছি।
যায়েদের বাবা হারেসা এবং যায়েদের চাচা দুইজন টাকা পয়সা নিয়ে আসছেন। আমরা আমাদের সন্তানটার রক্তপণ দিয়ে বিনিময় দিয়ে তারে ছুটাইয়া নিয়ে যাব। নবীর কাছে আইসা সত্যি তাদের সন্তানকে পাইয়া তারা আনন্দে আবেগ আপ্লুত হয়ে গেছেন। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনার প্রশংসা শুনেছি, আপনার বংশটা বড় ভালো। হাশিমি বংশে, মুত্তালিবী বংশে আপনার জন্ম, আপনার চরিত্র বড় ভালো। আপনারে মানুষেরা আল আমিন বলে, সাদেক বলে, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে। আপনার কাছে আরবের নারী পুরুষেরা টাকা পয়সা সোনা দানা আমানত রাখে। আমরা খবর পেয়েছি আপনার চরিত্র নাকি মহান চরিত্র। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গো, আমাদের সন্তান ডাকাতেরা ডাকাতি কইরা গোলাম বানায় বাজারে বিক্রি করে ফেলেছি। আপনি এখন তার মালিক, যা মূল্য চান গো আমরা পরিশোধ করব। আমাদের সন্তানটাকে আমাদের সাথে দিয়ে দেন। নবী একটা মৃদু মুস্কি হাসি দিয়ে বললেন, তোমাদের সন্তানকে গোলাম হিসাবে পাইছিলাম ঠিক, কিন্তু আমি গোলাম বানাইয়া রাখি নাই, ছোট বাচ্চাকে আমি আজাদ করে দিয়েছি। আমি বলেছি সে যদি তার মা বাবার খবর সন্ধান পায়, মা বাবার কাছে গেলে আমার কোনো আপত্তি নেই। এখনো আমি বলছি আপনাদের সন্তানকে আপনারা নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। যায়েদের বাবা ডাকতে বলে, যায়েদ আসো। যায়েদ কয় আমি যাব না, আমি নবীর কাছে থাকব। আরে বুকা ছেলে, মা বাবার সন্ধান পাইও কি আবার ওনার কাছে থাকতে হবে নাকি? না, আমি যাব না। মায়ের কথা শোনার কারণে আমার মনে দুঃখ লাগছে, ঠিক আমার জন্য আমার মার চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার আব্বা, আমার চাচা, আমি এমন একজন মহামনীষীর কাছে লালিত পালিত হচ্ছি, তাকে তোমরা চিনো না গো, ওনারে চাইরা আমি যাব না। মা বাবার চাইতেও আমি ওনারে বেশি ভালোবেসে ফেলেছি, এমন মানুষটারে চাইরা আমি আর কোনোদিন তোমাদের সাথে যাব না। নবীজি ডাকতে বলেন, যায়েদ রে, যাও রে যায়েদ, তোমার বাবার সাথে যাও, আমার কাছে আর টাকার প্রয়োজন নাই। তোমার বাবা ধনী মানুষ, তোমার সেখানে টাকা খাওয়ার কোনো অভাব নাই। আমার বাড়িতে থাকলে এক ওয়াক্ত খাবার পাবে, অন্য ওয়াক্ত হয়তো খাবার নাও পেতে পারো। আমার এতটা ধন দৌলত নেই, মাঝে মাঝে অনেক সময় আমার চুলায় আগুন জ্বলে না, রান্না বান্না হয় না। যায়েদ বিন হারেসা ডাকতে বলে, মায়ার নবী গো, আমি দেখতে পেরেছি ক্ষুধার্ত অবস্থায়, উপবাস অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যখন আমি খুশি হইয়া আপনার নুরানি চেহারার দিকে একবার তাকাই, চাইতে দেরি হয় গো আমার পেটের ক্ষুধার পানির পিপাসা দূর হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এমন মায়ার নবীর সংস্রব চাইরা আমি আমার মা বাবার কাছে আর যাব না। এবারে নবী খুশি হইয়া যায়েদ রেনিয়া বায়তুল্লাহর চৌকাঠে দুইটা ঘোষণা দিলেন, আজ থেকে যায়েদ আমার পালক পুত্র, আজ থেকে যায়েদ আমার পালক পুত্র। বাবা চাচারাও খুশি হইয়া তারা দান করে দিয়া গেলেন। সুবহানাল্লাহ। যায়েদ এবার বড় হইতে লাগলেন। যায়েদকে বিয়া শাদী করানোর প্রয়োজন। বিয়া শাদী করাইতে হলে দিনদার পাত্র পাত্রী দেখিয়া বিয়া শাদীর ব্যবস্থা করানো লাগে, ঠিক না? দিনদার ছেলের কাছে মেয়ে বিয়া দিতে হয়, দিনদার মেয়ে ছেলেরে বিয়া করাইতে হয়, না হলে তো সমস্যা হবে, ঠিক কিনা বলেন? এক মহিলা তার ছেলেরে বিয়া করাইছে, পুত্রবধূ বালা না, শ্বশুরের কথা শুনে না। এখন মহিলা কান্দে আর কয়, আমার কপালটাই খারাপ, আমার মনের মতো পুত্রবধূ পাইলাম না।
মনের মতো পুত্রবধূ পাইলাম না। যে মহিলা এই কথা কইতাছে, মহিলার শাশুড়ি আম্মা আছে, মহিলার শাশুড়ি আম্মা শূন্য কয়, বৌমা তোমার কপাল আর আমার কপাল এক জাতই, তোমার কপাল আর আমার কপাল এক জাতই। মানে তুমি যেমন মনের মতো বউ পাইছো না, আমিও তো মনের মতো বউ পাইছিলাম না। মানে তুমি যেমন খারাপ, তোমার বউ খারাপ। দিনদারি নাই, খারাপ তো হবেই। দিনদারি না থাকলে খারাপ তো হবেই। দিনদারির প্রতি সবাই খেয়াল রাখতে হবে। ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা হাদিসে বলা হয়েছে। যায়েদকে বিবাহ করাইবার জন্য প্রস্তাব দিলেন নবীর ফুফাতো বোন যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। কিন্তু যায়নবের মনে নবীর কাছে বিয়ে বসবে, নবীর কাছে বিয়ে বসবে। নবী বিয়ার প্রস্তাব দিছেন ফালক পুতের জন্য। লাইগে গেছে পেশ। দুনিয়াতে মানুষ যত আশা করে সব আশা পূরণ হয় না, কিছু আশা বাকি থাকে, ঠিক কিনা বলেন? আশা একমাত্র পূরণ হবে জান্নাতে গেলে। জান্নাতে গেলে কেউর কোনো দুঃখ থাকবে না, জান্নাতে গেলে কেউর আশাও বাকি থাকবে না। নখাহম খুবি দুনিয়া নখাহম রাহতে উকবা, अगर खाहम तरा खाहम न खाहम नाम तेरा। ও আল্লাহর বান্দারা শুনেন, জান্নাতের এমন জায়গা, সব নিয়ামত আল্লাহ জান্নাতে দান করবেন। জান্নাতের মধ্যে কোনো নিয়ামতের অভাব নাই, জান্নাতের মধ্যে কোনো দুঃখ দুর্দশা নাই। জান্নাতের মধ্যে মানুষ যা চাইবে তা পাবে। দুনিয়াতে কিন্তু এমনটা হবে না। যত টাকার মালিক হোক না কেন, বাদশা হলেও তার অশান্তি আছে, শান্তি কিন্তু সে পাবে না, ঠিক কিনা বলেন? দেখেন না কত বড় বড় রাষ্ট্রনায়করা মানুষের তুফের মুখে পড়ে হেলিকপ্টারে ফলায়ন করতে হয়। হ্যাঁ, কি যে শুরু হয়েছে এখন পৃথিবীতে, দেখতেছেন নি অবস্থা? যারা মনে করছিল আমরা দেশের বাদশা, আমরা দেশের সরকার প্রধান, আমাদের মতো সুখী আর কে আছে? কিন্তু কয়েক বছর সুখে থাকার পরে এমন ঘটনা ঘটতেছে। প্রথমে শ্রীলঙ্কার এগুলি ফলায়ন করলো, পরে বাংলাদেশ, এরপরে ইন্দোনেশিয়া, এরপরে নেপাল। হ্যাঁ, দরকারি জিনিসটাও নিয়ে যাওয়ার সুযোগ নাই। এখন শুনতেছি ভারতেও আন্দোলন চলতেছে। কি বলেন আপনারা? এলে দুনিয়ার শান্তি আজকে আছে কালকে নাই, ও পুরাপুরি শান্তি নাই, অশান্তি আর অশান্তি। 100% সুস্থ কেউ নাই, 100% শান্তিতে কেউ নাই। যায়নব বিনতে জাহাশের মনে নবী স্ত্রী হবে, কিন্তু নবী প্রস্তাব দিচ্ছেন কার জন্যে? যায়েদের জন্যে। মনের অমিলে, মনের চাহিদার ব্যতি রেখে বিবাহ হয়ে গেছে, কিন্তু সেই বিবাহ বেশি দিন টিকে নাই। যায়েদ একদিন যায়নবরে তালাক দিয়া দিছে। লম্বা কাহিনী। ইদ্দতের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যায়নব বিনতে জাহাশ রে আপনি এখন স্ত্রী হিসাবে গ্রহণ করেন, আপনি বিয়া করেন। নবী বলেন, ভাই জিবরাইল, ফালক পুত্রের বউরে তালাকের পরে, ইদ্দতের পরে বিবাহ করা জায়েজ আছে ঠিক, কিন্তু সব জায়েজ কাম আমি করতে পারবো না। আমি যদি আমার পালক পুত্র বধূরে বিয়া করি, বেঈমান কাফেররা আমার বদনাম রটাইবে, বলবে আমি ছেলের বউরে বিয়ে করে ফেলেছি। সব জায়েজ কাম তো করা যায় না, রুচিতে অনেক, রুচিতে তো বাদে। আরে মাড়ি খাওয়া জায়েজ আছে, এরপরেও কি মাড়ি খাইবেন নাকি আপনারা? হ্যাঁ, সব জায়েজ থেকে করা যাব নাকি? ফালক পুত্রবধূরে তালাকের পরে বিয়া করা যায়, আপন পুত্রবধূরে কিন্তু তালাকের পরে কিয়ামত পর্যন্ত বিয়া করা যাবে না। ফালক ফুত যেহেতু আসল ফুত না, এই জন্য বিয়া করা যায়। নবী বলেন সব জায়েজ কাম তো আমি করলে হবে না,
বদনাম রটবে। জিব্রাইল ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার কথা নয়, এটা আল্লাহর হুকুম। কে আপনারে কি বলবে সেটা আপনার দেখার প্রয়োজন নাই। আল্লাহ আপনারে কি বলেন সেটা আপনি দেখবেন। নবী গো, দুনিয়াতে বিবাহের জন্য আপনার সিস্টেম হলো, সুন্নত তরিকা হলো, একজনে এজিন দিবে আরেকজনে কবুল করবে, দুইজন সাক্ষীর সামনে কি মজলিসে বসে। আর যদি দুইজন দুই মজলিসে হয়, একজন উকিলের মাধ্যমে মহিলার কাছ থেকে এজিন আনবে, উকালতির এজিন, বরের কাছে বৈশা এজিনটা পৌঁছাইবে, কবুল হবে, দুইজন সাক্ষী একই মজলিসে বৈশা শুনবে। কিন্তু আপনার সঙ্গে জায়নাবের বিবাহ, এই নিয়মে আর লাগবে না গো, আপনিও কবুল করতে হবে না, জয়নবেও এজিন দিতে হবে না। আপনাদের দুইজনের ইজাবার কবুল মহান আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে নিজে খুতবা পইরা বিবাহের আকদ সম্পন্ন করে দিয়েছে। আল্লাহর নবী তো এখন আর না মাইনা পারবেন না, এটা তো আল্লাহর হুকুম। নবী যখন জায়নবরে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, ঘোষণা দিলেন, আরবের বেঈমান কাফেররা, এরা তো নবীর ছিদ্র খুঁজে, এরা ছিদ্রান্বেষী, এরা নবীর দোষ পাইল, মনে করলো উনি পুত্রবধূকে বিবাহ করে ফেলছে। এরা একজনের বাড়ি আরেকজন যায়। আবু জাহেল উতবার বাড়ি, উতবা যায় সাইবার বাড়ি, সাইবা রাবিয়ার বাড়ি, রাবিয়া যায় আস ইবনে ওয়াইলের বাড়ি, আস ইবনে ওয়াইল যায় উকবা ইবনে আবি মুইতের বাড়ি। একটার বাড়ি আরেকটা যায়, কয় শুনছনি রে খবর, শুনছনি, মজার খবর, তাজা খবর। কি খবর রে? কয় আব্দুল্লাহর ফুত মুহাম্মদের নবুয়তি দাবি কইরা আমরা রে এক আল্লাহর দাওয়াত দেয়, আর লুকাইয়া লুকাইয়া ফুতের বউরে বিয়া করে। নাউজুবিল্লাহ বলেন। বদনাম রটাইতেছে, ফুতের বউরে বিয়া করে। বলেন তো দেখি, নবী কি ইচ্ছা করে করছেন না আল্লাহর হুকুমে? জায়েজ কাম করছেন নাকি না জায়েজ কাম? নবীজি বলেন, আমি একটা বিবাহ আল্লাহর হুকুম ছাড়া করি নাই, আমার একটা মেয়েরেও আল্লাহর হুকুম ছাড়া আমি বিবাহ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার হাদিস। আমি নিজেও আল্লাহর হুকুম ছাড়া 11টা বিবি আমার, আমি বিবাহ করছি 11টা। নবী বলেন, একজন স্ত্রীও আমি আল্লাহর হুকুম ছাড়া বিবাহ করি নাই, আমার একটা মেয়েকেও আমি আল্লাহর হুকুম ছাড়া বিবাহ দেই নাই। আল্লাহু আকবার। এরা যখন বদনাম শুরু করছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ জবাব দিছেন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত নাজিল কইরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এ বেঈমান কাফেরেরা, তোমরা যারা বলো মুহাম্মদ পুত্রবধূকে বিবাহ করে ফেলেছে, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। মুহাম্মদের কোন পুরুষ সন্তান দুনিয়াতে নাই, ছিল না। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এই কথা যখন বলা হয়েছে, তারা তো আরব দেশের মানুষ, আরবি ভাষা বুঝে, তর্জমা করতে হয় না। এরা বলে, শুনছনি রে আরবের মানুষ, মুহাম্মদ 1 নম্বরের পাগল, আর মুহাম্মদের আল্লাহ এখন ডাবল পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি রে, মুহাম্মদের ছেলে কাসেম ছিল, তাহের ছিল, ইব্রাহিম ছিল। মুহাম্মদের আল্লাহ কেমনে বলল মুহাম্মদ কোন পুরুষের পিতা না? তাহলে কি তারা পুরুষ না? এরা আসলে জানে না পুরুষ কারে কয়। নবীজির যেই ছেলেরা ছিল, তারা পুরুষ হওয়ার বয়স পায় নাই,
পুরুষ হতে হলে কমপক্ষে 15 বছর বয়স পাইতে হবে, বালেগ হইতে হবে। প্রাপ্তবয়স্ক ছেলেদের পুরুষ বলা হয়, এর আগে তারা শিশু থাকে, এরা পুরুষ হয় না। নবীর একটা সন্তানও পুরুষ হওয়ার বয়স পায় নাই। এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, কাজে উনি কোনো পুরুষের স্ত্রীর বিয়া করেন নাই। উনার পালক পুত্রর ছেলে, এটা আসল ছেলে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ কোন মহিলার পিতা নন, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন নিসাইকুম বলেন নাই, মির রিজালিকুম বলছেন। এখন তাদের প্রশ্ন হলো, তাহলে আর চিন্তা নাই, মুহাম্মদের যখন কোনো পুরুষ সন্তানই দুনিয়াতে নাই, জায়াদও যখন মুহাম্মদের কোনো ছেলে না, তাহলে মুহাম্মদের ধর্ম নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। মুহাম্মদ মারা যাবে, তার ধর্মটাও মারা যাবে। মুহাম্মদের বিজয় বাতি জ্বালাইবার মতো কেউ থাকবে না। মুহাম্মদ মারা যাবে, মুহাম্মদের ধর্ম ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই আশায় ঘুরে বালি, সেই আশা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1450 বছর আগে। আজ পর্যন্ত ইসলাম জিন্দা আছে, আজ পর্যন্ত কোরআন জিন্দা আছে, আজ পর্যন্ত কোটি কোটি মুসলমান পৃথিবীতে আছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদ, মাদ্রাসা আজ পর্যন্ত পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা যে বলছিল মুহাম্মদ মারা গেলে সব শেষ হয়ে যাবে, নবী তো মারাই গেছেন, কিন্তু সব শেষ হয়ে যায় নাই, বরং আরো বাড়ছে। কথা বললেন ঠিক কিনা? বরং আরো বাড়ছে। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের সন্তান যেহেতু নাই, মুহাম্মদের ইজ্জত রক্ষা করবে কে? বাবারে যদি কেউ গালি দেয়, তার সন্তান লাঠি সুটা নিয়ে বের হয়, জীবন দিব তবু আমার আব্বারে গালি দিতে দিব না। মার্ডারের আসামি হইয়া ফাঁসির কাছে ঝুলতে সন্তান রাজি হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীর সন্তান দুনিয়াতে থাকলেও তো একদিন তারা মরে যাইত। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবীর উম্মতেরা দুনিয়াতে এখনো আছে। নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, নবীর ইজ্জতের উপর যদি কেউ হামলা করে, মুসলমানেরা মাথায় কাপন বেঁধে রাস্তায় নামতে বাধ্য হয়ে যায়, ঠিক না বেঠি? কই আমার বাবারে গালি দিলে সহ্য করে ফেলবো, আমার মাকে গালি দিলে সহ্য করে ফেলবো, আমারে গালি দিলেও সহ্য করে ফেলবো, কিন্তু আমার মায়ার নবীরে কেউ যদি গালি দেয়, তুমি কে আমি চিন্তা করব না রে। তোমারে পাইলে নবীর ইজ্জতের জন্য তোমার জিহ্বা ছিঁড়ে ফেলব। নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক না ঠিক? নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীর জন্য জীবন দেওয়ার অভাব নাই। এখন তাদের প্রশ্ন হলো, নবী দুনিয়াতে নাই, তাহলে বোঝা গেল নবীরে তার আল্লাহ ভালোবাসে না, নবীরে তার আল্লাহ ভালোবাসে না। নবীর ছেলেগণ দুনিয়া থেকে চলে গেলেন, নবী তো ইচ্ছা করলে ছেলেদেরকে রাখতে পারতেন, দোয়া করলে তো নবীর দোয়া কবুল হয়। নবী আল্লাহর কাছে যা চায় তা কবুল হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। মদিনা যাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ো। দেখেন 16 থেকে 17 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। নবীজি হিজরত করে গেছিলেন রবিউল আউয়ালের 12 তারিখ, আর দ্বিতীয় হিজরি মানে পরের বছর 15 রজব তাহওয়িল কিবলা, কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে। মসজিদে বনু সালামার মধ্যে কয়েকজন সাহাবীদের নিয়ে নবী নামাজ পড়তেছেন। এর আগে মনের মধ্যে নবীর তামান্না, মনের মধ্যে নবীর চাহিদা, আল্লাহ গো
মক্কায় আমার বাড়ি গো, মক্কায় বায়তুল্লাহ আছে, যেই বায়তুল্লাহর উপরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। 60 লিত তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাজিরিন। 60টা রহমত তাওয়াফ করনেওয়ালাদের জন্য, প্রদক্ষিণকারীদের জন্য। 40টা রহমত নামাজ পড়নেওয়ালাদের জন্য। 20টা রহমত দর্শনার্থীদের জন্য, যারা দেখতে যায় তাদের জন্য। নবী মক্কা ছেড়ে যখন মদিনা যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, যেই মক্কা আমার জন্ম, যেই বায়তুল্লাহ আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, যেই বায়তুল্লাহতে দৈনিক 120টা রহমত নাজিল হয়, ওই বায়তুল্লাহর ছাইরা আমি কোথায় যাইতেছি? অচেনা এক পথে যাইতেছি, আল্লাহ জানি না গো আর কোন দিন আমি মক্কায় চলে আসতে পারবো কিনা। আল্লাহ, আমি মক্কা ছেড়ে যেতে আমার মনে চায় না। একটা কদম নবী সামনে দেয়, আবার 2টা কদম পিছনে আসে, বারবার ফিরে তাকায়। বায়তুল্লাহ রে, তোমার চাইরা চলে যাইতে মনে চায় না। দেখলে শুধু ভালোই লাগে, দেখলে শুধু মজার মজা লাগে। তোমার চাইরা চলে যেতে মনে চায় না, কিন্তু তোমার আহালেরা, তোমার প্রতিবেশীরা আমারে থাকতে দেয় না। আমি তাদের কিছু বলি না, এরপরও আমারে মারে, আমারে গালি দেয়, আমার রাস্তায় কাটাবিদ্ধ করে রাখে, আমারে বিষ খাওয়ায় মারার চেষ্টা করে। ওরা আমারে কত ষড়যন্ত্র করে, আমি থাকতে পারি নাই, আল্লাহর হুকুমে চলে যাইতেছি। নবীর মনের মধ্যে আগ্রহ, আরে বায়তুল মুকাদ্দাসের দিকে চাই আমি নামাজ পড়ি, কোন দিন জানি আমার কিবলাটা বায়তুল্লাহ হবে। বায়তুল্লাহর দিকে যদি মুখ করে নামাজ পড়তে পারতাম, আমার মনে শান্তি পাইতাম। হঠাৎ করে একদিন জোহরের নামাজ কিংবা আসরের নামাজে নবী 2 রাকাত নামাজ পড়ছেন। বায়তুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য কইরা 2 রাকাত নামাজ নবীজি পড়ছেন। মদিনা থাকা অবস্থায় বায়তুল মুকাদ্দাস উত্তরের দিকে পড়ে, আর বায়তুল্লাহ পড়ে দক্ষিণের দিকে। এবারে ডাইরেক্ট পিস হয়ে গেছে বায়তুল্লাহ। হঠাৎ করে নামাজের মাঝখানে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা বলেন, আল্লাহর হুকুম নাজিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। নবী গো, 16-17 মাস পর্যন্ত আপনি বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মুখটা বারবার আসমানের দিকে যায়। কোন দিন জানি বায়তুল্লাহ আপনার কিবলা হয়ে যায়। আপনার মনের চাহিদা অনুযায়ী আমি আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দিলাম। 2 রাকাত নামাজ বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ছেন, বাকি 2 রাকাত নামাজ বায়তুল্লাহর দিকে মুখ করে পড়েন, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার মনের চাহিদা অনুযায়ী আমি বায়তুল্লাহরে আপনার কিবলা বানিয়ে দিলাম। নবী চাইলেই কিন্তু হইয়া যায়, অথচ নবীর ছেলেরা মারা গেলেন, নবী কিন্তু আল্লাহর কাছে চায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা দা বিহা ফি উম্মতি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীর আল্লাহ একটা মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছেন, যেই দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল। নবীগণ দুনিয়াতে যার যার ব্যাপারে ওনারা দোয়ারে কাজে লাগাইয়া দিছেন, পরকালের জন্য রাখেন নাই। আমি আবার দোয়াটারে নিজের জন্য আমি কাজে লাগাই নাই, আমি পরকালের জন্য রাইখা দিছি আল্লাহর কাছে জমা কইরা। এই দুনিয়াতে আমার তায়েফের জমিনে বেঈমান কাফেরেরা মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার জুতার সঙ্গে পা রক্ত চট লেগে গেছে। ওহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করা হয়েছে, আমার ছোট ছোট ছেলেরা মারা গেছে আমার চোখের সামনে। আমি কাঁদছি কিন্তু আটকাই নাই, আল্লাহরে বলি নাই আমার ছেলেটারে বাঁচিয়ে দাও। আল্লাহর ইচ্ছার উপরে আমি রাজি আর খুশি হয়ে গেছি।
আমার মেয়েরা কত কষ্ট পাইছে, আমার সাহাবীরা আমার চোখের সামনে কষ্ট পাইছে। আমার চাচা আবু তালিব আমার সামনে মারা গেছে। 3 দিনের ব্যবধানে আমার বিবি খাদিজাটাও মারা গেছে, যেই খাদিজা আমার জন্য নিবেদিত প্রাণ। এত কষ্টের পরও নিজের আপনজনের জন্য আমার ওই বিশেষ পাওয়ারের দোয়াটা কাজে লাগাই নাই। আমি আমার দোয়াটা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে জমা করে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, যেই দিন নবী রাসূলেরা কানবে, আল্লাহ আজকে আমাদের উম্মতের চিন্তা করার সুযোগ নাই, আমাদের বাঁচাও। সব মানুষেরা নিজের জান বাঁচাইবার জন্য কানবে। ওই দিন আমি আল্লাহর কাছে আমার বিশেষ দোয়া দিয়া আমার জাহান্নামী উম্মতদের সুপারিশ কইরা কইরা জান্নাতে পৌঁছে দিব। নিজের জন্য কিছু চাই নাই, আমি আমার উম্মতের জন্য সব রেখে দিছি। সন্তানরা দুনিয়াতে বাঁচে নাই, মরে গেছে, নবী আটকান নাই। তার বিশেষ একটা কারণ হলো, সন্তানরা যদি দুনিয়াতে বাঁচে, সন্তান যদি বড় হয়, অন্যান্য নবীর ছেলেরারে আল্লাহ যেভাবে নবী বানাইছেন, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী হইছেন, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল ইসহাক নবী হইছেন, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, আদমের ছেলে শীষ, যেভাবে নবী হইছেন, আমাদের নবীর ছেলেরা দুনিয়াতে বাঁচলে, যেহেতু ওনাদের চাইতে আমার নবীর সম্মান বেশি, তাহলে ওনাদের ছেলের চাইতেও আমাদের নবীর ছেলের সম্মান বেশি। নবী বানানো লাগবে। আর নবী বানাইলে আমাদের নবী আর খাতামুন নবিয়্যিন থাকবে না, তখন নবীর ছেলেরা খাতামুন নবিয়্যিন হয়ে যাবে। আমাদের নবীর মর্যাদা ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ নবীর ছেলে দিছেন, কিন্তু নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো হিকমত। পেয়ারে হাজিরিন, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমাদের সৌভাগ্য। যে নবী নিজের আপনজন